আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 31শে জানুয়ারি কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ওই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তি জানানো হয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা অতীত নিয়ে কামড়াকামড়ি করতে চান না, তবে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে তাদের বিচার হতে হবে। এটা প্রতিশোধ নিতে নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতে। সুনামগঞ্জে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, বিগত 17 বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরও তারা ধৈর্য ধারণ করেছেন। জামায়াতের কর্মীরা চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করছে না উল্লেখ করে তিনি বলেন, কারণ তারা জানেন এগুলো হারাম। কোনো রাজনৈতিক কর্মী এসব অপকর্মে জড়িত হতে পারেন না। যদি কেউ ভুল করে এসবে যুক্ত হয়ে যান, তবে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে তা থেকে বিরত থাকার আহ্বান জানান জামায়াতের আমির। এতগুলা জীবনের প্রতি যারা চলে গেল, আমাদের সেই পরিবর্তনটা এনে দিয়ে গেল, যেটাকে স্বাধীনতা বলা হয়েছে, যার কারণে আপনি কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, সংস্কৃতে একটু ঘুমাতে পারছি, তাদের প্রতি মেহেরবানি করে প্লিজ এত সম্মান দেখান। আর কেউ চাঁদাবাজি করবেন না, আর কেউ দখলদারি করবেন না, আর কেউ মামলা বাণিজ্য করবেন না, অসহায় মানুষকে মামলায় ঢুকাই দিয়ে হয়রানি করবেন না। সে কোনো দলের হলেও না, যদি সে অসহায় হয়, যদি সে কালকে তার নামে 100 মামলা করেন, আমার কোনো আপত্তি নেই। গণহত্যা মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এই দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া। বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ের দ্বিতীয় দিনে মুসল্লিদের জন্য বিভিন্ন ভাষায় বয়ান চলছে। রোববারের আখিরি মোনাজাতের জন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। চকর মালিথার রিপোর্ট। দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ইবাদত বন্দেগী আর জিকির আজকারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে মুখরিত তুরাগ পার। পরকালের সমৃদ্ধি অর্জনে মুসল্লিদের করণীয় নিয়ে দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান করছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বুজুর্গ আলেমরা। ইজতেমায় অংশ নিয়ে আলেমদের সারগর্ভ বয়ানে অনুপ্রাণিত মুসল্লিরা। সারা পৃথিবীর মুসলমান সকলে একত্র হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে কোনো উপায়ে যেন ইজতেমার উসিলায় যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এখানে আসি বাবা ইমান আমলের কথা শোনার জন্য আসি। সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকল গুনাহ মাফ করে দেয়। ইজতেমার কদিন ধরেই টঙ্গী ও এর আশেপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমরা প্রতি পালায় 2500 পুলিশ ফোর্স কাজ করছে, অন্যান্য ফোর্সও কাজ করছে, সব মিলে সার্বিক নিরাপত্তায় আমরা সন্তুষ্ট। রোববার জোহরের নামাজের আগে যে কোনো সময় প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের। দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান চলছে ইজতেমা মাঠে। এসব বয়ান বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য তর্জমা করে শোনানো হচ্ছে যার যার জামাতে। দেশ বিদেশের মুসল্লিরা তাবলিগ জামাতের মুরব্বীদের এসব বয়ান মনোমুগ্ধ হয়ে শুনছেন। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। টাঙ্গাইল শাড়ির ব্যবসায় লোকসানের কারণে জেলার বিভিন্ন এলাকার তাঁতিরা শুরু করেছেন চাদর বোনা। কাশ্মীরি আদলে তৈরি হচ্ছে এই চাদর। কয়েক বছর ধরে চাদর বুনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁতিরা। তারা বলছেন, সরকারি সহযোগিতা পেলে এই এলাকা থেকে উৎপাদন করা সম্ভব বিশ্বমানের চাদর। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাপুলি শাড়িতে তৈরি হচ্ছে বিশ্বমানের কাশ্মীরি চাদর। একসময় টাঙ্গাইল শাড়ি বুনতেন এই এলাকার তাঁতিরা। লোকসানের কারণে শাড়ি বাদ দিয়ে এখন প্রায় সারা বছরই চাদর বুনছেন তারা। তবে ভারতীয় চাদরের দৌরাত্মে অসহায় হয়ে পড়ার কথা জানিয়েছে তাঁতিরা। এই এলাকায় এক সময় প্রায় 800 তাঁত ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে 200-তে। কাশ্মীরি চাদরগুলা বানাই, সেগুলো আমাদের ইন্ডিয়ার কাশ্মীরি চাদরের থেকে আমাদের চাদরের কোনো অংশে মান কম না। ইন্ডিয়ানের চাদর যদি বাংলাদেশে না ঢোকে, তাহলে আমাদের আমরা যে প্রোডাকশন দেই এই চাদরগুলো আমরা ভালো রেটে বিক্রি করতে পারবো এবং আমাদের বাংলাদেশে চাহিদা মিটিয়েও আমরা
বিদেশের দিকে আমরা রপ্তানি করতে পারবো। আমরা যে কাজ করি বর্তমানে আমাদের এই সংসার চলে না, সুতার দাম বেশি, বেচতে গেলে আমাদের মজুরি কম হয়। পাপিরা বলছেন দেশীয় এই ক্ষুদ্র শিল্প বাঁচাতে ভারত ও চীন থেকে চাদর আমদানি বন্ধ করতে হবে। পাশাপাশি সুতার দাম কমানো সহ সরকারি সুবিধা বাড়ানোর দাবি মালিক পক্ষের। আমরা মাল তোর করছি, চায়না এবং ইন্ডিয়ার মালের সাথে কোনো অংশেই আমাদের মাল খারাপ নয়, বরঞ্চ একটু ভালো। কিন্তু আমরা ইন্ডিয়া থেকে চায়না থেকে মাল আনার কারণে আমরা ওইভাবে মূল্য পাচ্ছি না। এই মালগুলো বাইরে যদি রপ্তানি সরকার করে তাহলে আমাদের এই তাঁত শিল্প হয়তো বাঁচার একটা সম্ভাবনা থাকে। এলাকায় তৈরি চাদর যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, কিছু কিছু চাদর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই এলাকায় উৎপাদিত চাদর হতে পারে একটি রপ্তানি পণ্য বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের বাসাইল থেকে মুস্তাফিজুর আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে জামায়াতে ইসলামীর সহযোগী প্রতিষ্ঠান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 5 দিনের তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, কোরআনে বর্ণিত আল্লাহর নির্দেশ আদেশ নিষেধ মানলে সমাজ সুখী ও সমৃদ্ধি গড়ে উঠবে। মাহফিলের শেষ দিনে প্যারেড ময়দান ও আশেপাশের কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক লাখ মানুষের সমাবেশ ঘটে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মাওলানা শামীম সাইদি, মাওলানা বি.এম. মফিজুর রহমান, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম ও অন্যরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের গুম, হত্যা, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাইয়ে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সমাবেশে বক্তৃতা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা। জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে ময়মনসিংহে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সমাবেশে বক্তৃতা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার শিবির নেতারা। ময়মনসিংহে জুলাই গণ অভ্যুত্থানে হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর শাখা। নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প হয়েছে। উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নরসিংদীতে সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা, লুটপাট এবং ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে সুফি সংস্থা জেলা শাখা। মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার 6 উপজেলার সুফি, দরবার শরীফ, মাজার ও আখড়ার ভক্তরা। রাষ্ট্র গঠনে বিএনপির প্রস্তাবিত 31 দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির উদ্যোগে গণসমাবেশ হয়েছে। জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। ব্রাহ্মণবাড়িয়ায় জ্যোৎস্না রানী পাল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আনন্দময়ী নিতাই পাল বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে 20 জন শিক্ষার্থীকে বৃত্তি ও 8 জনকে চতুর্থ শ্রেণীর কর্মচারীকে আর্থিক সহায়তা দেওয়া হয়। বাগেরহাটের মোড়লগঞ্জে ফাতেমা হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ ইউনিট ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলস চ্যারিটি অর্থায়নে 600 শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম। গাইবান্ধা জেলার বিএনপির অযোগ্য মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গণমিছিল ও সংবাদ সম্মেলন করেছে বিএনপির একাংশের পদবঞ্চিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান বিএনপির সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ছানা। বগুড়ার শেরপুর শহরে যানজট নিরসন ও নিরাপদ চলাচলের সুবিধার্থে ধুনট মোড় থেকে হাজিরপুর পর্যন্ত 2 কিলোমিটার দৈর্ঘ্য একটি ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি। মানববন্ধন শেষে শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন তারা। আল মুকসিদ, চ্যানেল আই।
জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।